আমাদের জন্য আসলে শাফিন আহমেদ একজন আদর্শ। আমাদের দেশের অনেক সেলিব্রিটি কোনো কথা বলে না, শাফিন ভাই কথা বলতেন। শাফিন ভাইকে ইনশাআল্লাহ তার গানের সাথে সাথে এই স্পষ্টবাদিতা এবং এই সত্য প্রকাশের সাহসের জন্য আমরা মনে রাখবো। প্রতিটা স্টেপে ওনার কাছে শিখেছি আমরা, এবং শাফিন ভাই ওনারা যেই লেভেলের গান বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি জনম জনম জেনারেশন বাই জেনারেশন এই গানগুলো সবাই শুনবেন। কিন্তু শাফিন আহমেদ পৃথিবীর মধ্যে খুব কম মানুষদের মধ্যে একজন যিনি বেস গিটার বাজিয়ে এরকম দক্ষতায় গান গাইতেন। একমাত্র বিদেশে স্টিং তিনি এইভাবে গান করেন। আমাদের শাফিন ভাই আজকে চলে গেছেন। উনি ব্যান্ডের যে আমরা যারা ব্যান্ড করি তাদেরকে যেভাবে আদর স্নেহ করে গেছেন, সেটা আমরা চেষ্টা করব আমরা যাতে করি। আমাদের চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট হিসাবে শুধুমাত্র এই কামনা করছি যাতে ওনার জন্য সবাই দোয়া করেন। আর ওনার যেই কাজগুলো করে গিয়েছেন, যারা মিউজিক নিয়ে কাজ করেছেন, যেহেতু বাংলাদেশের মিউজিকের অনেক পুরোধা, উনি অনেক কিছু দিয়েছেন বাংলাদেশকে। ওটার জন্য আমরা ওনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। সব কিছু মিলিয়ে আসলে শাফিন ভাই, জুয়েল দুজনই আমার অনেক কাছের মানুষ। আমরা অনেক আমাদের অনেক স্মৃতি, অনেক একসাথে পথ চলা, এই বেদনা আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। গায়ক শাফিন ভাইয়ের পাশাপাশি সবচেয়ে বড় যে গুণটা আজকে এই সময়ে দাঁড়িয়ে আমরা মনে রাখবো, শাফিন ভাই অনেক স্পষ্টবাদী ছিলেন। উনি দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতেন। সেক্ষেত্রে আমাদের দেশের অনেক সেলিব্রিটি কোনো কথা বলে না, শাফিন ভাই কথা বলতেন। শাফিন ভাইকে ইনশাআল্লাহ তার গানের সাথে সাথে এই স্পষ্টবাদিতা এবং এই সত্য প্রকাশের সাহসের জন্য আমরা মনে রাখবো। অনেক 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 বড় ক্ষতি। এখন কথা হচ্ছে যে প্রকৃতির নিয়মে আমরা তো কেউই থাকবো না, কিন্তু জুয়েল 90 দশক জুড়ে জুয়েলকে আমরা একসাথে বেড়ে উঠেছি। আমি গান লিখেছি, জুয়েল গান গেয়েছে। না, শাফিনের টোটাল একটা প্যাকেজ। যেমন গান, তেমন তার চলাফেরা, তেমন তার গেট আপ, তেমন তার মেকআপ, সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল। অতএব একটা শুধুমাত্র শিল্পী বলে যথেষ্ট না, শিল্পীর থেকে আরও বড়। আসলে কখনোই ভাবিনি শাফিন ভাইয়ের জানাজায় আসতে হবে। আমরা এত মিউজিক্যাল টাইম কাটিয়েছি জীবনে, সেই ছোটোকাল থেকে আমরা বেসিক্যালি বড়ই হয়েছি মাইলস, ফিডব্যাক, রেনেসার গান শুনে, এবং আস্তে আস্তে যখন এই মানুষগুলোর কাছে আসলাম, আমি যখন মিউজিকে প্রফেশনালি চলে আসলাম, অনেক কিছু শিখেছি। প্রতিটা স্টেপে ওনাদের কাছে কাজ শিখেছি। সবচেয়ে বড় কথা যে ওনারা আজকে এত বড় মানুষ হয়েছে বিকজ এত ভালো মানুষ ছিলেন। আমি সবসময় একটা কথা বলি যে ভালো শিল্পী হওয়ার জন্য একটা ভালো মানুষ হওয়া খুব জরুরি, এবং শাফিন ভাই সেই ধরনের একটা মানুষ ছিলেন। প্রতিটা স্টেপে ওনার কাছে শিখেছি আমরা, এবং শাফিন ভাই ওনারা যেই লেভেলের গান বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি জনম জনম জেনারেশন বাই জেনারেশন এই গানগুলো সবাই শুনবেন। তিনি একটা খুব কঠিন কাজ করতেন। বেস গিটার বাজিয়ে গান গাওয়া পৃথিবীতে সবচাইতে দুরূহ কাজ। কিন্তু শাফিন আহমেদ পৃথিবীর মধ্যে খুব কম মানুষদের মধ্যে একজন যিনি বেস গিটার বাজিয়ে এরকম দক্ষতায় গান গাইতেন। একমাত্র বিদেশে স্টিং তিনি এইভাবে গান করেন। বাংলাদেশে করতেন শাফিন আহমেদ এমন অসাধারণ গান। ব্যান্ডের গান যেমন করতেন, তেমন নজরুল গীতি করতেন। কেবল যে ব্যান্ড আইকন তিনি ছিলেন তা না, তিনি কর্পোরেটে কাজ করেছেন। যখন কর্পোরেটে কাজ করেছেন, একজন প্রফেশনাল হিসেবে কর্পোরেটও তার অসাধারণ অবদান রেখেছেন। ভেরি পারফেকশনিস্ট ছিলেন, ভেরি পার্টিকুলার, সবসময় গোছানো, ক্লিন শেভ, গোছানো, একদম কড়া আয়রন করা জামা কাপড়, তার অ্যাপারচার, তার যে সমস্ত অর্নামেন্টসটি পরতেন একদম ভেরি ক্লিয়ার। তাকে দেখলেই মনে হতো যে এটা একটা ব্যান্ড, এই মানুষটাকে দেখলেই মনে হতো হ্যাঁ, দিস ইজ কল্ড এ ব্যান্ড পার্সোনালিটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং একই সঙ্গে আজকে যারা পড়তে এসে জানলাম, আমাদের প্রিয় আবিদুর রেজা জুয়েল ভাই দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে আজ মৃত্যুর কাছে হার মেনেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এরকম সময়ে শাফিন ভাইয়ের চলে যাওয়া, আমি শাফিন ভাইয়ের জানাজায় আসবো যখন বের হচ্ছি, তখন খবর পেলাম জুয়েল ভাইও চলে গেছেন। জুয়েল ভাই গত কিছুদিন ধরেই খুব অসুস্থ ছিলেন, উনি অনেক বছর ধরে ক্যান্সারের সাথে লড়েছেন। শাফিন ভাইয়ের কথা যদি বলি, শাফিন ভাই আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, আমরা যারা গান করছি, রক মিউজিক করছি, আমাদের জন্য আসলে শাফিন আহমেদ একজন আদর্শ। বাচ্চু ভাই, জেমস ভাই থেকে শুরু করে শাফিন ভাই, ওনাদের গান শুনি তো আমরা গান গাই।
তো এই চলে যাওয়াগুলি আসলে খুবই মানে এটা অপূরণীয় ক্ষতি। এবং শাফিন ভাইয়ের সাথে যেটা হয়েছে, শাফিন ভাইয়ের সাথে স্বাভাবিক আমাদের মতন যারা আছে আমাদের সবার অনেক ব্যক্তিগত স্মৃতি। উনি অসম্ভব আদর করতেন এবং ওনার সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, উনি খুবই পারফেকশনিস্ট ছিলেন। এত বড় শিল্পী হয়েও কখনো শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই, যেটা আমাদের জন্য শেখার। মানে আমরা তো অনেক ক্ষেত্রে হয় না যে আচ্ছা একটু গেয়ে দিলাম, আচ্ছা একটু চলে গেলাম, মানে হি ওয়াজ নেভার লাইক দ্যাট। উনি অসম্ভব পরিশ্রমী ছিলেন, তার আর্টের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করেন নাই। তো এই ব্যাপারগুলি তো মনে থাকবেই। শাফিন ভাইয়ের জন্য আমাদের সবার দোয়া, আশা করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করবেন। শাফিন ভাইয়ের সাথে একটা গল্প আমার সারা জীবন মনে থাকবে। আমার মনে হচ্ছে তখন 2005 সালের কথা, আমরা তখন আমার ব্যান্ড তখন নির্ঝর, একদম নতুন ব্যান্ড। শাফিন ভাই নিজ উদ্যোগে আমাদের যখন গান শোনানো ভালো লাগলো, তখন আমাদের কোনো অ্যালবাম বের হয় নাই। শাফিন ভাই আমাদের একটা শো দিলেন যে মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটা উনি নিজে অ্যারেঞ্জ করলেন। গুলশানে ইয়ামাহা মিউজিকের শোটা ছিল, আমার স্পষ্ট মনে আছে। আমরা এবং সেটা শোটা আনপ্লাগ শো ছিল। যেহেতু আমরা নতুন, আমরা ছোট, আমরা সাউন্ড বোঝা আমাদের জন্য কঠিন। ওই দিন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার কে ছিলেন জানেন? শাফিন ভাই। যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তাকে পাশে বসিয়ে আমার পুরো শোয়ের সাউন্ডটা শাফিন ভাই নিজে করেছিলেন। ওনার মতো শিল্পী আসলে আমি কম দেখেছি। এটা শখই, কারণ ওনাকে সবসময় হাস্যোজ্জ্বল, সুস্থ, দারুণ পারফরমেন্স অবস্থায় দেখেছি। জুয়েল ছিলেন এত মেধাবী একজন ক্রিয়েটার, সিঙ্গার, অনেক গুণে গুণান্বিত। অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, আমি প্রায় তাকে ফোন করতাম। কিন্তু আজকে আমার খারাপ লাগছে, কেন অনেক বেশি খারাপ লাগছে। আজকে আমি দেখতে যাওয়ার কথা ছিল, কারণ আমি যে রোডে থাকি তার পাশেই কিন্তু ইউনাইটেড হসপিটাল। আমার খুবই খারাপ লাগছে। আমি কয়েকদিন আগেও ফোনে কথা বলেছি, মানে 1 মাস আগেও মনে হয় ফোনে কথা বলেছিলাম। শাফিন আহমেদ আমেরিকায় গিয়েছেন কনসার্ট করতে। হ্যাঁ, তার কেরিয়ার 30 ইয়ার্সের উপরে হয়ে গেছে, 40 ইয়ার্স, এখনও তার ক্রেজ আছে। এই জিনিসগুলো যে, বা জুয়েল বলেন, জুয়েল যে একটা ক্রিয়েটিভ মেধাবী মানুষ, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন সবাই বলবে। আমি মনে করি দর্শকের ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া।